আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি দেশ বিদেশ থেকে আমাদের ভিডিওটা যারা যারা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন নতুন ভিডিও নিয়ে আসবো না তা তো হয় না। অবশ্যই আমি যতদিন আছি ততদিনই আপনাদের নতুন নতুন অনেক ভিডিও আমি আপনাদেরকে উপহার দেব। নতুন নতুন বছরও আসবে, নতুন নতুন ভিডিও আসবে। আমি থাকবো যতদিন নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতেই থাকবো। শীতকাল আসবেন, আলু খাবেন না তা তো হবে না, আলুও খাবেন, শীতকালও থাকতে হবে। সেই জন্য আজকে নতুন আরেকটা স্পেশাল ভিডিও নিয়ে এসেছি। দেখুন কত সুন্দর এখানে আলু, দেখলেই কিন্তু মনটা ভরে যায়। খাওয়া লাগবে না, রেখে দিলেই হবে। আমার মতন কিন্তু আপনারা চাইলেই কিন্তু সবজি রেখে দিলেই পারেন। আমার এরকম করে আমি অনেক সবজি রেখে দিই, যেসব সবজি নষ্ট হয় না। আর শীতকালে আলুটা একটু কম খাওয়া হয়, কারণ ভাজির সাথে, নিরামিষ তরকারির সাথে আলু অনেকে খায় অনেক বেশি, অনেকে কিন্তু একবারে কম খায়। যারা কম খায় তাদের জন্যই আলুটা ভিডিও নিয়ে আমি আসলাম আপনাদের মাঝে। এখানে একবারে ছোট ছোট আলু নিয়ে এসেছি আজকে। এই ছোট আলু যদি আপনারা অনেক দিন রেখে দেন তাহলে এইখানে কিন্তু ছোট ছোট অনেক গাছ হয়ে যায়। দেখুন এই আলুতে এরকম ছোট গাছ হয়ে যায়। সেজন্য যদি আপনারা গাছটা না করতে চান তাহলে আমি একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করব। যদি এভাবে রাখেন তাহলে আলুতে দেখবেন গাছ কম হয়েছে, আলুটা অনেক দিন রেখে খেতে পারেন। এখানে ছোট আলুগুলা আমি অনেক দিন ধরেই এনেছি, এটা নষ্ট হয়নি, এরকম করেই আছে। তাই ভাবলাম যে আমার আপু ভাই বোনদের সাথে এই ভিডিওটা শেয়ার করি, কারণ আমার এই ভিডিও দেশ বিদেশ অনেক থেকেই এই ভিডিওটা দেখে। তো সবার জন্যই কিন্তু আমি আজকে এই ছোট্ট ভিডিওটা আজকে দেখাবো। যদি আমার মতন করে যদি আপনারা আলু রেখে দেন, অনেক দিন সংরক্ষণ করেও কিন্তু রেখে দিতে পারবেন, কোনো রকমই নষ্ট হবে না। এখন কিন্তু আমি মূল কথায় আসছি, কি ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে আলু আছে অনেকগুলা, ছোট ছোট আলু। এই আলুগুলা যদি আপনারা এরকম একটা মাটির কাদা বা মাটির হাঁড়িতে যদি রেখে দেন, দেখা যায় যে আলুটা ঠান্ডা স্থান পেলে আলুটা নষ্ট হবে না, আলুর গাছও বেরা হবে না। যদি এরকম মাটির কাদার মধ্যে রেখে দেন, আলু অনেক দিন ভালো থাকে আর নষ্ট হয় না, আর কোনো রকম গাছও বেরায় না, কারণ ঠান্ডা স্থানে আলুটা ভালো থাকে। কারণ আলু যখন আমরা একবারে অনেক নিয়ে আসি তখন কিন্তু আমরা খাটের নিচে বা সোফার নিচে একটা ঠান্ডা স্থানে রেখে দিই। আপনারা চাইলেও কিন্তু এই ছোটো ছোটো আলু এনে এরকম একটা মাটির কাদা বা মাটির হাঁড়ি, মাটির যেটাই হোক না কেন সেটার মধ্যে এরকম করে রেখে দিতে পারেন। এতে করে কিন্তু কোনো রকম আর গাছ হয় না, অনেক দিন আলুটা ভালো থাকে। ঠান্ডা স্থানে যেহেতু রাখা হচ্ছে অনেক দিন ভালো থাকে আর নষ্ট হয় না। আমি কিন্তু এখানে আলুগুলো অনেক দিন ধরেই এনেছি, মোটামুটি ভালোই আছে, কোনো রকমই কিন্তু নষ্ট হয় নাই। আপনারা চাইলে আমার মতন কিন্তু ছোট্ট একটা টিপস ফলো করতে পারেন, রেখে দিতে পারবেন অনেক দিন আলু সংরক্ষণ করে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা আলু এরকম এনে রেখে দিতে পারেন, অনেক দিনই ভালো থাকবে। যারা ছোট ছোট আলু খেতে, অনেকে কিন্তু ছোট আলু খেতে পছন্দ করে, কিন্তু আলুতে এরকম ছোট ছোট দুই একটা গাছ বেরিয়ে যাওয়ার কারণে আলু অনেকে আনে না। আর আমি এরকম করে মাটির কাদার মধ্যে রেখে দিয়েছিলাম, দেখে আমার কাদারটা কিন্তু গাছ বের হয়নি। অনেকগুলা ছিল, সেগুলা হালকা পাতলা একটু গাছ বেরিয়েছে, যেগুলা আমি ঝুড়িতে রেখেছিলাম। কিন্তু আমার এটার মধ্যে যেগুলা ছিল সেগুলা আর গাছ বের হয়নি, আমি খাটের নিচে রেখে দিয়েছিলাম। তো আমার এই ছোটো টিপসটা ভালো লাগলে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন, তাহলে কিন্তু আপনারা ছোটো ছোটো আলু এই শীতে অনেক খেতে পারবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার মাঝে আমার এই ভিডিওটা ছড়িয়ে দেবেন। আজকে ছিল এই পর্যন্ত। সবাই সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসবো আমি আপনাদের মাঝে। আজকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।